অঞ্চল বৈষম্য নিরসনে বাংলাদেশের ইন্টারনাল গভর্নমেন্ট কতটা ভালো কাজ করছে এই বিষয়টা জানার জন্য আমি ঢাকা ইউনিভার্সিটির একটা সচেতন স্টুডেন্ট। আমি আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করে আমি আমাদের উত্তর অঞ্চলের এত বৈষম্য কেন এবং এই বৈষম্য থেকে কিভাবে নিরসন করা যায় এবং দারিদ্র পীড়িত আমাদের এই উত্তরবঙ্গ বা উত্তর অঞ্চলের জন্য কিভাবে ভালো কিছু করা যায় এই বিষয়গুলো নিয়ে আমি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে তার পরিষদে গিয়ে আমি দেখা করব। অলরেডি 4টা বেজে গিয়েছে। আমি জানি না তার সাথে আজকে দেখা করতে পারবো কিনা, বাট আমি চেষ্টা করতে পারি। আমাদের উত্তর অঞ্চলের জন্য কে কিভাবে কাজ করবে কি করবে না সেই বিষয়টা আমি পরে ভাবছি। স্টিল আমি যেটা চিন্তা করছি যে ইন্টারনাল গভর্নমেন্ট 100 দিন হয়ে গিয়েছে তার ক্ষমতা নেবার। তো এই জায়গা থেকে তিনি কতটুকু আমাদের উত্তরবঙ্গের জন্য করছেন এবং উপদেষ্টা পরিষদ যে করেছেন তারা, সেখানে দেখা গেল যে একটা বিভাগ থেকে 12 জন উপদেষ্টাকে তারা হচ্ছে যে সিলেক্ট করেছে। তো সেই জায়গা থেকে কি তাদের কি কোনোভাবে তারা কি এভাবে চিন্তা করতে পারেনি এই বিষয়টা যে উত্তর অঞ্চল থেকে অন্ততপক্ষে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়াটা উচিত ছিল? আমাদের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে কোনো অঞ্চল যেন বৈষম্যের শিকার না হয়। ঠিক এই জায়গাটা থেকে আমরা দেখছি যে যে কোনো সরকার বাংলাদেশে আসছে তারা কিন্তু অঞ্চল বৈষম্যটা খুব বেশি করে করছে। এখন যেহেতু একটা ইন্টারনাল গভর্নমেন্ট আমাদের বাংলাদেশটাকে পরিচালনা করছে, তো সেই জায়গা থেকে তিনি এটা নিয়ে কতটুকু কাজ করবেন এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি আমাদের বাংলাদেশ ইন্টারনাল গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার কার্যালয়ের। আমাদের আন্দোলনের ভিত্তিটাই তৈরি হয়েছিল এই শাহবাগ মোড় থেকে। আমরা তো আর আবু সাঈদের রক্তের সাথে বেইমানি করতে পারি না। আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা নিতান্ত সচেতন মানুষ। এই সচেতনতার জায়গা থেকে আমরা আমাদের উত্তরবঙ্গ নিয়ে অনেক বেশি চিন্তিত। আমাদের দেশে যখনই যেই সরকার এসছে সেই সরকারের আমলে এমপি মন্ত্রীদের এলাকায় অনেক বেশি বাজেট দিয়েছে। সেই তুলনায় আমাদের উত্তরবঙ্গকে খুব বাজেভাবে দেখা হয়েছে। বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, তো সেই জায়গা থেকে প্রত্যেকটা অঞ্চলে কিভাবে উন্নয়ন ঘটানো যায় অঞ্চল বৈষম্য না করে সেই বিষয়গুলোতে অনেক বেশি পদক্ষেপ নেওয়া উচিত গভর্নমেন্টের। কিন্তু তারা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক বেশি ফোকাস করে। তারা কিন্তু বৈষম্যের একটা ব্যাপার, বৈষম্যের যে শিকার সাধারণ মানুষরা, বৈষম্যের যে শিকার উত্তর অঞ্চলের মানুষরা, এগুলোকে অনেক বেশি ফোকাস করে। এই কালচার থেকে বের হয়ে আসাটা খুব জরুরি আজকালকার দিনে। একটা দেশের উন্নয়ন কখনো একটা অঞ্চলকে কেন্দ্র করে হতে পারে না। একটা দেশ তখনই অনেক বেশি উন্নয়নশীল হবে যখন সার্বিকভাবে গোটা দেশের অঞ্চলের উন্নয়ন ঘটবে, দেশের মানুষ স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করতে পারবে। পৃথিবীর কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়, মানুষের ক্ষমতার পালাবদল ঘটবেই। তো সেই জায়গা থেকে যেই সরকার ক্ষমতায় আসুক, সে যদি ভালো কাজ করে যায় মানুষ কিন্তু তাকে সারা জীবন মনে রাখবে। তো তারই আশা নিয়ে আমি আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করতে যাচ্ছি আমাদের উত্তরবঙ্গকে নিয়ে তার কি পরিকল্পনা। মূলত আমি প্রায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে চলে এসেছি, আর অল্পক্ষণ বাদেই হয়তো আমি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়ে অপেক্ষা করব অভ্যর্থনা অথবা রিসিপশনে। আমি সেখানে গিয়ে আমার উত্তরবঙ্গ সম্পর্কে তাদেরকে অবগত করব এবং আমি স্যারের সাথে বা ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি আমাদের ইন্টারনাল গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা তার সঙ্গে দেখা করার একটা পায়তারা করব। দেখি আমি আসলে দেখা করতে পারি কি না। আমি চলে এসেছি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে। এখন আমি গিয়ে প্রার্থনা করব এবং আমার অনুমতি জানাবো যে আমি স্যারের সাথে দেখা করতে চাই। প্রথমে আমি যেই গেটটা দিয়ে ঢুকবার চেষ্টা করেছিলাম সেইখানটায় টোটালি হাই সিকিউর, সেই গেটে আমাকে অ্যালাউ করলো না। আমাকে ফার্স্ট অফ অল আমার যদি প্রধান উপদেষ্টার সাথে যদি দেখা করতে হয় তাহলে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে প্রথমত। তো আমি সেই অ্যাপ্লিকেশন দেওয়ার জন্যই আমি আসলে 4 নম্বর গেটে যাচ্ছি। অ্যাপ্লিকেশন দিয়ে তারপরে হয়তো আমাকে স্যারের সাথে দেখা করবার একটা সুযোগ করে দিলেও দিতে পারেন। তো দেখা যাক আমি আসলে তার সাথে দেখা করতে পারি কিনা। ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি, আমরা করব জয়। এই কথাটা আমি একদমই মানি না এবং মানবও না কখনো। ব্যক্তিগত জায়গা থেকে আমি আমার দেশের জন্য, আমার রাষ্ট্রের জন্য, আমার সোসাইটির জন্য কতটুকু করছি এটা আমার কাছে অনেক বেশি মুখ্য হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে আজকে দেখা যাক আমি কতটুকু কি করতে পারি। প্রধান উপদেষ্টার সাথে দেখা করবার জন্য কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয়েছে আমাকে। আমি একটা অ্যাপ্লিকেশন লিখেছি, অ্যাপ্লিকেশনটা আমি ওনাকে জমা দিব। আমি এখানে যারা অথরিটি আছে তাদেরকে জমা দিব। জমা দিয়ে হয়তো আমাকে ডাকা হয়ে যাবে, কারণ আজকে একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি জানি না আজকে আমি ঢুকতে পারবো কিনা। তারপর আমি অ্যাপ্লিকেশনটা জমা দিচ্ছি এখন। অবশেষে আমি প্রধান উপদেষ্টা কার্যালয়ে এসে একটা অ্যাপ্লিকেশন জমা দিলাম, আর আমাকে হয়তো আগামীকাল অথবা পরশুর মধ্যেই জানানো হবে ওনার সাথে আমার কবে সাক্ষাৎ। খুবই হাই সিকিউরড এবং খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষের সাথে আমি আমার উত্তরবঙ্গকে রিপ্রেজেন্ট করবার জন্য একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে। তারা আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করেছে। আমি আশা করছি আগামীকাল
অথবা পরশু আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সাক্ষাৎ করব আমাদের উত্তরবঙ্গকে প্রেজেন্ট করবার জন্য। আর আজকে মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে, যার কারণে আজকে এটা একদমই সম্ভব নয়। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। স্যারের সাথে যে বিষয়ে কথা হবে, যেই টপিকগুলো নিয়ে কথা হবে, সেগুলো আমি আপনাদের সকলকে জানানোর চেষ্টা করব।